চাকরিতে যোগদানের বিভিন্ন সময়ে সম্পত্তির হিসাব বিবরণী জমা দেওয়ার বিষয়ে সরকারি আইনে আছে, সার্কুলার আছে যে এদের সম্পদ বিবরণী জমা দিতে হবে। ইদানিং কিছু পত্রপত্রিকায় বেশ কিছু হাই অফিসিয়ালের বিষয়ে দুর্নীতির এবং প্রচুর পরিমাণের অর্থে অর্জনের বিষয়ে সংবাদ আসছে, যেটা দুদক তদন্ত করছে। সেই বিষয়ে আমাদের একজন সুপ্রিম কোর্টের আইনজীবী একটি রিট আবেদন করেছেন, যেটাতে পাবলিক লেজিসলেশন, এটাতে উনি একটা ডাইরেকশন চাইছেন যে আইনটা আছে সম্পদ বিবরণী জমা দেওয়ার বিষয়ে, সে আইনটা যাতে কমপ্লাই হয় এবং এটা জনসমক্ষে ডিসক্লোজ করা হয়। উনি বিদেশি কিছু আইনের কথা বলেছেন। তো বিস্তারিত শুনে মহামান্য হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ আজকে এই বিষয়ে একটা রুল দিয়েছেন এবং 3 মাসের মধ্যে একটা প্রগ্রেস রিপোর্ট দেওয়ার জন্য বলছেন, কেন এটা কমপ্লাই করা হবে না। রাষ্ট্রপক্ষ থেকেও বলা হয়েছে যে আমরা কোর্টকে সাবমিশন করেছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ছিল এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বক্তব্য দিয়েছেন এবং গতকালকে ক্যাবিনেট মিটিংয়েও বলেছেন দুর্নীতি যারা করে তাদেরকে কোনো রক্ষা নাই, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা সেই মর্মে কোর্টকে অবহিত করেছি। দুর্নীতির বিরুদ্ধে যে কোনো এবং দুর্নীতি মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপে রাষ্ট্রপক্ষের সায় আছে এবং যেহেতু আইন আছে সম্পদ বিবরণী জমা দেওয়ার, এটা কমপ্লাই হোক, সেটা যেই পদ্ধতিতে হোক। আমরা আরেকটা বিষয় বলেছি, এটা কমপ্লাই করতে গিয়ে যাতে কোনো কেউ হ্যারাসমেন্ট না হয়, কারণ ইতিমধ্যে পত্রপত্রিকায় যে বিষয়গুলো উঠেছে তারা খুব হাই অফিসিয়াল ছিল। এখন তাদের বিষয়ে কোনো তদন্ত করতে গিয়ে অন্যরা হয়তো হ্যারাসমেন্টের সম্মুখীন হইতে পারে, অথবা যারা ইনকোয়ারি করবে তাদের সম্পত্তির বিবরণীয় জানা দরকার, এটা ডিসক্লোজ হওয়ার দরকার। কোর্ট বলেছেন যে জনগণকে একটা আন্দোলন করতে হবে, জনগণকে সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে দুর্নীতি দূর হয়, মানি লন্ডারিং দূর হয়, কারণ এই দুর্নীতি মানি লন্ডারিং উন্নয়নের অন্তরায়। এখন কি সরকারি কর্মকর্তারা সম্পদের বিবরণী নিয়মিত দেন বর্তমান আইন অনুযায়ী, যে আইন অনুযায়ী দেওয়ার কথা? এই বিষয়ে আপনার কাছে কি কোনো তথ্য আছে? না, সরকারি আইন অনুপাতে ওটা দেয়, এটা হয়তো হাই অফিসিয়াল যারা আছে এই রুলের জবাবে ওনারা বিষয়গুলো জানাবেন, ওনারা ওনাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে তাদের সম্পদ বিবরণী জমা দেন কিনা এবং সম্পত্তি ক্রয়ের বিষয়ে তারা পারমিশন নেন কিনা, এটা আমরা রুলের জবাব যখন রেডি করে দিবে সেটা আমরা বলতে পারবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।